আসসালামু আলাইকুম। আজকে মূলত আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আপডেট একটি নিউজ সম্পর্কে। সেটি হচ্ছে প্রাথমিকে বৃত্তি নয়, হতে পারে মেধা যাচাই পরীক্ষা। কিন্তু কেন? ঠিক আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি ডিটেইলসে জানবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি বলেন, মানবন্টন প্রকাশ, নমুনা প্রশ্ন সহ সব প্রস্তুতি প্রায় শেষ। ঠিক সেই মুহূর্তে সামনে এসেছে একটি আইনি জটিলতা। দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা এড়াতে বিকল্প পথে হাঁটছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টা কি? যে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ রেখে করা এবারের নীতিমালা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা। ঠিক আছে? তো বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সুযোগ সুবিধা দিতে হবে। এতে আটকে গেছে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ঠিক আছে? আচ্ছা, আইনি জটিলতায় পড়ে অবশ্য বসে নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। পাশাপাশি কৌশলে পরীক্ষার নাম থেকে বৃত্তি এড়িয়ে মেধা যাচাই করা হয়েছে। একই পদ্ধতিতে পরীক্ষা ও মূল্যায়ন হলে নামের ভিন্নতায় মেধা যাচাইয়ের আয়োজনে থাকছে না কোনো ধরনের আইনি বাধা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বলেছে যে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আচ্ছা, সব প্রস্তুতি শেষ করার পরেও বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আচ্ছা, উচ্চ আদালতের রায় যদি স্থগিত না হয় তাহলে ডিসেম্বরে ঘোষিত সময়সূচি মেনে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আর ডিসেম্বর যদি বৃত্তি পরীক্ষা না নেওয়া হয় তাহলে কিন্তু এবছরে বৃত্তি আয়োজন করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মেধা যাচাই পরীক্ষা নামে বিকল্প পথে হাঁটছে অধিদপ্তর। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে মূলত সমস্যাটা, আইনি সমস্যাটা হচ্ছে এখানে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। কারণ এখানে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। মূলত এই যে সমস্যাটা, এই কারণেই কিন্তু সবকিছু ঠিক এই যে থাকলে প্রাথমিক হয়তোবা বৃত্তি নয়, প্রাথমিকে হতে বৃত্তি পারে নয়, মেধা হতে পারে যাচাই পরীক্ষা, মেধা এই যাচাই পর্যায়ে পরীক্ষা, আসা। হয়তোবা এটা দিয়েই হতে পারে বৃত্তি পরীক্ষার মতো পরীক্ষা। তবে এখান থেকে এটা বোঝা যায় যে বৃত্তি পরীক্ষা না হয়ে হয়তোবা মেধা যাচাই পরীক্ষা নামে পরীক্ষাটি হয়ে হয়তোবা বৃত্তির মতো বা বৃত্তি ক্যাটাগরিতে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ইনশাআল্লাহ যদি পরবর্তী কোনো আপডেট থাকে সেই আপডেট আপনাদের জানিয়ে দিব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।